হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। পে স্কেল নিয়ে যারা অনেকদিন ধরে অধীর আগ্রহে বসে রয়েছেন, পে স্কেল কিভাবে বাস্তবায়ন হতে পারে, নতুন নির্বাচিত সরকার এসে এটি বাস্তবায়ন আদৌ করবে কিনা, সে নিয়ে আজকে একটি বড় নিউজ পাওয়া গিয়েছে। আমাদের নতুন নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। তাছাড়া পে স্কেল কখন নাগাদ বাস্তবায়ন হতে পারে, কিভাবে এই সুযোগ সুবিধা আমরা পেতে পারি সরকারি চাকরিজীবীরা, তার সকল কিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে পে স্কেল নিয়ে সর্বশেষ যে আপডেট রয়েছে সেটি সব এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আপনারা জানেন পে স্কেল নিয়ে সত্য এবং জংলা মেশানোর অথেন্টিক নিউজ নিয়ে কাজ করে থাকে এডুকেশন হাব বিডি চ্যানেলটি। তাই বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি চাইলে ঈদের আগে বা ঈদের পরপরই নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে। আমরা চাই যে নবম পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হোক এবং সরকারি চাকরিজীবীরা একটু সুখে শান্তিতে থাকতে পারে। তাহলে চলুন দেরি না করে আজকে আমাদের অর্থমন্ত্রীর লেটেস্ট যে পে স্কেল নিয়ে যে আপডেট আমরা পেয়েছি সেটা জেনে নিই। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা জেনে নিব পে স্কেল নিয়ে সর্বশেষ আমরা কি আপডেট পেলাম। আমাদের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পে স্কেল নিয়ে কি আপডেট দিয়েছেন, তিনি ধাপে ধাপে বাস্তবায়ন হওয়ার কি ইঙ্গিত দিয়েছেন। আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পে স্কেল নিয়ে যে প্রতিশ্রুতি করেছিলেন তিনি সেটি রক্ষা করছেন কিনা, সকল কিছু এই ভিডিওতে। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওটি জেনে নিই। আমাদের আজকের নিউজের যে শিরোনামটি হলো নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি বর্তমানে চাপে রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যের দাম বাড়ার ফলে অনেক দেশ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। বাংলাদেশও কিন্তু তার ভিতরে অন্যতম। কেননা আমরা দেখতে পাচ্ছি যে আপনার যদি কোনো যানবাহন থেকে থাকে যে তেল দিয়ে চলে বা জ্বালানি তেল দিয়ে চলে, আপনি পাশের ফুয়েল পাম্পে গেলেই বুঝতে পারবেন যে তেলের কি সংকট চলছে। বিশ্বের এই সংকটকালীন সময়ে অর্থনীতির উপরে নতুন করে চাপ দেয়া সরকার মনে করছে এটি তাদেরকে ভেবেচিন্তে কাজ এগাতে হবে। আর আমরা জানি যে নতুন পে স্কেল দিতে গেলে অনেক অর্থের প্রয়োজন হবে। সে অর্থ সংকুলন করা, সরকার কিভাবে এটি বাস্তবায়ন করবে সে নিয়ে কিন্তু এখন জোরে সোরে আলোচনা চলছে। এই বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। বিশেষ করে মূল্যস্ফীতি, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব আয়ের চাপ সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে কঠিন করে তুলেছে। এমন পরিস্থিতির মধ্যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কাজ করছে সরকার। এটা আমরা বুঝে গিয়েছি নতুন আজকের আপডেটের কারণে, যে আমাদের নতুন যে নির্বাচিত সরকার তারা কিন্তু পে স্কেল নিয়ে কার্যক্রম শুরু করে দিয়েছে। অনেকে আমরা বলছিলাম যে না, নতুন নির্বাচিত সরকার 5 বছর থাকলে লাস্ট বছর হয়তোবা তাদের আমলে আমরা পে স্কেল পাবো না, কিন্তু এটি কিন্তু কোনোভাবে সত্যি হতে যাচ্ছে না। কারণ আমরা নতুন নির্বাচিত সরকারের তোড়জোড় দেখছি। আর আজকে যে আপডেটটা আমরা পেয়েছি এখানে আমরা বুঝতেই পারছি খুব সহসাই নতুন নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে চলেছে। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন পে স্কেল একসঙ্গে পুরোপুরি বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করা হবে। ঠিক শুনেছেন, নতুন যে নির্বাচিত সরকার রয়েছে তারা কিন্তু ভেবেই ফেলেছে এবং চূড়ান্ত ডিসিশন এটাই নিয়েছেন যে পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন একবারে সম্ভব হবে না, সেটি তারা ধাপে ধাপে বাস্তবায়ন করবে। দরকার হলে 2 অর্থ বছর মিলিয়ে তারা বাস্তবায়ন করতে পারে। আপনার কাছে এই সিদ্ধান্তটি কেমন মনে হচ্ছে, আপনি এটাই খুশি কিনা সেটি কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার মতামত আমি দিই, আমি বলবো অবশ্যই সরকারি চাকরিজীবীরা এতে খুশিই হবে। কেননা দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা অনেক বৈষম্যের ভিতর দিয়ে গিয়েছে। তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল যে নবম পে স্কেলটি তারা যেন খুব দ্রুত পেতে পারে। দীর্ঘ 11 বছর হয়ে গেলেও কোনো পে স্কেলের দেখা সরকারি চাকরিজীবীরা পাননি। এখন শেষ দিকে এসে তারা যদি পে স্কেলের কার্যক্রমটি খুব দ্রুত শেষ হয়ে যায় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর সুবিধা পেতে থাকেন, তাহলে কিন্তু দেখা যাবে যে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর এবং সুখের বার্তা বয়ে আনবে নতুন নির্বাচিত সরকার। অর্থ বিভাগের সূত্র থেকে জানা গেছে দ্রুত সম্পূর্ণ বাস্তবায়ন করলে সরকারের উপরে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হবে। আমরা কিন্তু সরকারি চাকরিজীবীরাও কোনোদিনও বলিনি যে আমাদের পে স্কেলটি এখনই দিতে হবে এবং সেটি সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। আমরা শুধু গ্যাজেট চেয়েছি। আমাদেরকে যদি শুধু বেসিক দিয়ে শুরু করা যেতে পারে তাহলে এই অর্থ বছর থেকে শুরু করা হোক, ঈদের আগে বা ঈদের পরপরই শুরু করা হোক, পরবর্তী অর্থ বছরে সেটি বাজেটটি আবার মিলিয়ে নেওয়া হোক, তখন কিন্তু দেখা যাবে যে সরকারি চাকরিজীবীরা খুশি হবে। কেননা তারা কিন্তু দীর্ঘদিনের যে বৈষম্যের ভিতর দিয়ে রয়েছে সেই বৈষম্য থেকে তারা বেরিয়ে আসতে পারবে। সরকার একযোগে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে বাজেটের উপরে অতিরিক্ত চাপ পড়বে। এজন্য এমন একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে কর্মচারীদের নতুন সুবিধা বাড়ানো সম্ভব হয়, কিন্তু একই সঙ্গে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। উল্লেখ্য, গত বছরের 27 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে 21 সদস্যের একটি পে কমিশন গঠন করা হয়।
এই পে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক অর্থ সচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশন 6 মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের 21শে জানুয়ারি 2026-এ পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেয়। আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানিয়ে দিতে চাই যে আমাদের নতুন যে অর্থমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু আমাদের জাতীয় বেতন কমিশন 2025 যেটি গঠন করা হয়েছিল তার যে চেয়ারম্যান জাকির আহমেদ খান স্যারের সাথে দেখা করেছেন। জাকির আহমেদ খানের সাথে দেখা করার পরে তিনি জানতে চেয়েছেন যে পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশটি করা হয়েছে এটি কিভাবে বাস্তবায়ন করলে সরকারের উপরে চাপ কম পড়বে, তারপরে যে বৈশ্বিক অবস্থা রয়েছে, বৈশ্বিক অস্থিতিশীলতা রয়েছে পুরো বিশ্বে, সেখানে সরকারি চাকরিজীবীদের বেতনও বাড়াতে হবে এবং সরকারের উপরে আর্থিক কোনো চাপ না পড়ে এভাবে কিভাবে কাজ করা যায় এদিকে কিন্তু তারা আগাচ্ছে। অর্থাৎ আমাদের জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত প্রতিবেদন রয়েছে ওই প্রতিবেদনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য সুবিধার বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সরকার সেই সুপারিশগুলো পর্যালোচনা করছে, কোন কোন প্রস্তাব কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে আলোচনা চলছে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন কমিশনের সুপারিশ অনুযায়ী বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হবে। তার মানে বুঝতে পারছেন যে তারা এখন কাজ করছে যে আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি দেওয়া হয়েছে এই রিপোর্টটি যদি হুবহু বাস্তবায়ন করা হয় তাহলে কত অর্থের প্রয়োজন হবে এবং সেটি যদি ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় তাহলে কতটুকু অর্থের প্রয়োজন হবে, কোন কোন ধাপে এটি বাস্তবায়ন করা হতে পারে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলেছে। তার মানে আমরা বলতে পারি যে একেবারে শেষ পর্যায়ের আলোচনা চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি সরকারি চাকরিজীবীরা তাদের যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা রয়েছে সেটি ঘুচে যাবে এবং তারা নবম পে স্কেলটি উপহার পাবে। তিনি বলেন সরকারি কর্মচারীদের বেতন কাঠামো উন্নত করা সরকারের লক্ষ্য হলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে আসন্ন জাতীয় বাজেট প্রণয়নের সময় নতুন পে স্কেল নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনারা জানেন যে আজকে অর্থাৎ 12ই মার্চ আজকে জাতীয় সংসদের প্রথম জাতীয় সংসদ অধিবেশন হবে, সেখানে কিন্তু পে স্কেল নিয়ে একটি বড় আপডেট আমরা পেতে পারি। বাজেট প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন পে স্কেল বাস্তবায়নের সময়সূচি ও ধাপ নির্ধারণ করা হবে। অর্থাৎ বাজেট যখন করা হবে, অর্থাৎ আমরা জানি যে 2026-27 অর্থ বছরের বাজেট কিন্তু জুলাই থেকে শুরু হবে, তার আগে বাজেট নিয়ে আলোচনা শুরু হবে, তখনই কিন্তু পে স্কেলের যে রোড ম্যাপ রয়েছে, পে স্কেল কীভাবে কোন কোন ধাপে বাস্তবায়ন করা হবে সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনি যদি আলোচনাগুলোর সাথে সবার আগে জানতে চান এবং সত্য এবং সঠিক নিউজটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাক এটি চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে সীমিত পরিসরে বা আংশিক নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে, এরপর ধীরে ধীরে পর্যায়ক্রমে বাকি সুবিধাগুলো বাস্তবায়ন করা হবে। তার মানে আমরা বুঝতে পেরে গেলাম যে অবশ্যই নতুন পে স্কেল আসছে এবং সেটি ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন ধাপে ধাপে বাস্তবায়নের এই নীতিতে সরকারকে বড় ধরনের আর্থিক চাপ থেকে রক্ষা করতে পারে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোর সুবিধা ধীরে ধীরে পেতে শুরু করবেন। সব মিলিয়ে বলা যায় দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে সরকার সতর্ক ধীরগতি নীতিতে নতুন পে স্কেল বাস্তবায়নের দিকে এগোচ্ছে। আমরাও সরকারকে সাধুবাদ জানাই, তারা যদি এভাবে ধীর গতিতে হলেও নতুন নবম পে স্কেলটি বাস্তবায়ন করে তাহলে সরকারি চাকরিজীবীদের অনেক দিনের যে বৈষম্য রয়েছে সেখান থেকে সরকারি চাকরিজীবীদেরকে একটু দূরে রাখা যাবে। আমরা জানি যে সরকারি চাকরিজীবীরা কিন্তু অনেক কষ্টে দিন যাপন করেন, বিশেষ করে পরিবারের 5 থেকে 6 জন সদস্যদের নিয়ে ঈদের সময় যে তাদের কত কষ্ট হয়, বিশেষ করে দেশে 2টা ঈদ আসে, তারপরে বিভিন্ন পয়লা বৈশাখ হলো বা ফ্যামিলির কারোর কোনো অকেশন থাকলে সেখানে সরকারি চাকরিজীবীদের আগে থেকে চিন্তা লেগে যায় যে এই অর্থের সংকুলন তারা কিভাবে করবে, তারা কিভাবে একটি অনুষ্ঠান ভালোভাবে কাটাবে। তাই আমরা মনে করি যে সরকারি চাকরিজীবীদেরকে যদি আপনি মানসিক শান্তি দিতে চান এবং সরকারি যে সেবাগুলো রয়েছে সেগুলোর মান অনেক উন্নত হোক সেটি চান, তাহলে কিন্তু পে স্কেলের দিকে আপনাকে তাকাতে হবে। পে স্কেলটি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এর সুফল সরকারি চাকরিজীবীদের কাছে তুলে দিতে হবে। আপনারা জানেন পে স্কেলের কার্যক্রম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, প্রায় দিন নতুন নতুন আপডেট পাওয়া যাবে। সেগুলো যদি আপনি সবার আগে পেতে চান, সত্য অথেন্টিক নিউজ চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে দিতে বলবো। ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।